মানে কখন একটা ইঞ্জিনিয়ার আসলে হচ্ছে যে ভুল যদি থাকেও সমাধান হয়ে যায়, ঠিক আছে, না হলে কিন্তু বিপদে পড়তে হয়। দেখেন এই যে বিমগুলা, ঠিক আছে, গ্রেড বিম যখন ঝুলন্ত অবস্থায় থাকে তখন এটা হচ্ছে ঝুলন্ত অবস্থা আছে। দেখেন যেই পয়েন্টে থাকার কথা, ধরেন এখান থেকে হচ্ছে প্রায় 3 থেকে 4 ইঞ্চি উপরে আছে, ঠিক আছে, আরো বেশি হবে, 4-5 ইঞ্চি উপরে আছে। তো এখানে ঝুলন্ত অবস্থা থাকা অবস্থা যদি ইঞ্জিনিয়ার এসে চেক করে, যদিও মিস্ত্রির ভুল হয়ে থাকে বা কন্ট্রাক্টরের যদিও ভুল হয়ে থাকে, তখন কিন্তু সলিউশন করার একটা অপশন থাকে, ঠিক আছে। দেখা যায় ল্যাপিং জোনের মধ্যে সমস্যা হইতে পারে, অথবা রড যতটা দেওয়ার কথা ছিল সংখ্যা, ঠিক আছে, দেখা যায় অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে। ইভেন এই যে সমস্যাগুলা, এইটা কিন্তু দেখা যায় শাটারিং যদি করে, ঠিক আছে, শাটারিং করার পর এই পাশে শাটারিং করার পর বা সেন্টারিং করার পর যদি তারপর ইঞ্জিনিয়ার এসে চেক করতে হয়, তখন কি করতে হয়, তখন হচ্ছে যে রড খুলতে হলে শাটারিং খুলতে হয়। তো এটা কিন্তু খুবই কস্টিংয়ের একটা বিষয়। সো আপনাদের যে জিনিসটা করতে হবে, যখনই হচ্ছে যে আপনার গ্রেড বিমটা হচ্ছে যে আপনার ফ্লোরে করবেন, চিন্তা করছেন যখন রডগুলো সাজাবেন ডিজাইন অনুযায়ী, যখন সাজানোর পর এসে চেক করতে হবে যে আসলে ঝুলন্ত অবস্থায় থাকতে হচ্ছে ইঞ্জিনিয়ারটা আসলে সবচেয়ে ভালো হয়। আবার অনেকে বলে ভাই ডালাইয়ের দিন থাকতে হয় না। হ্যাঁ, ডালাইয়ের দিনেও যদি পসিবল হয় সাইড ইঞ্জিনিয়ার আনতে পারেন, বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার এটা, ঠিক আছে, যখন হচ্ছে যে ঝুলন্ত অবস্থা থাকবে, তখন যদি রডের মধ্যে হচ্ছে ল্যাপিং জোনের মধ্যে কোনো সমস্যা থাকে, এই যে ল্যাপিং জোনের মধ্যে সমস্যাগুলো থাকে, এখানে একটা সমস্যা আছে, তো এই সমস্যাগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সলিউশন করা যায়। একদম রড যদি খুলতে চাই, যদি একটা রডটা খুলতে চাই মোটামুটি ইজি। বাট যখন হচ্ছে যে আমাদের হচ্ছে যে ধরেন এটা যদি মনে করেন এখানে যদি রডের কোনো সমস্যা থেকেই থাকে, এই যে কলামটা আছে এটার মধ্যে যদি সমস্যা থেকেই থাকে, আমরা চাইলে হচ্ছে এটা খুলতে পারবো। এখন এটা খুলে কিন্তু সলিউশন করা পসিবল। কিন্তু যদি হচ্ছে যে আপনার এই যে শাটারিংটা ফিট করতেছিল, দেখেন এই যে শাটারিংটা এই ফিট করা হয়ে গেলে যদি আমরা আসতাম, ঠিক আছে, আসার পর যদি বলতাম যে আসলে এটা সমস্যা খুলতে হবে, তখন কিন্তু প্রবলেমটা হয়। তখন দেখা যায় মিস্ত্রির হচ্ছে কস্টিংটা বেশি হয়, মালিকেরও লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেজন্য আপনাদেরকে আমি যেটা বলবো যে দেখেন আপনারা এই টাইমে, অর্থাৎ এই ঝুলন্ত থাকা অবস্থায় একটা ইঞ্জিনিয়ার এসে চেক করবেন, সবচেয়ে ভালো হয়। আর অনেকের যে চিন্তা যে ভাই কাস্টিং করার সময়, ডালাই করার সময় অবশ্যই থাকতে হয়, সো ওটা থাকলে ভালো, বাট তার থেকেও বেশি ফরজ, আমি আবারও বলতেছি এই কথাটা, যে যখন হচ্ছে বিম ঝুলন্ত অবস্থা থাকবে। সো এখানে আসার পর কী কী জিনিসগুলো হইতে পারে, কী কী ভুলগুলো হইতে পারে, দেখেন রডের মধ্যে হচ্ছে যে আপনার এখানে ল্যাপিংয়ের প্রবলেম হইতে পারে। ল্যাপিং হতে হচ্ছে এখানে যে জোড়াটা থাকে, জোড়াটার প্রবলেম থাকে, এটা সলিউশন করতে পারবে। এবং হচ্ছে যে যদি হচ্ছে কোথাও হচ্ছে যে রডের ডিস্টেন্স, মনে করেন স্পেসিফিক কতটুকু দূরত্ব হবে, এই জিনিসগুলো যদি প্রবলেম থাকে সেটাও কিন্তু সে চেক করতে পারে, এটাও সলিউশন করা পসিবল। যদি সেন্টারিং করে নেন তখন কিন্তু এটা পসিবল না। ইভেন এমনকি ধরেন হচ্ছে যে কাভারিং কতটুকু হবে দুই পাশে, ধরেন এটা থেকে এটার যে বিম পেয়ে যে কাভারিংটা হবে, এটা কিন্তু এখন আইসা আপনাকে, যদিও এটা ড্রয়িংয়ে আছে, ডিজাইনে আছে, যেহেতু আমরা এই ডিজাইনটা করছি, এই বাড়িটা হচ্ছে, তো সেই অনুযায়ী কিন্তু আসলে হচ্ছে। তো আমাদের আসার আগে চেক করতে হবে 2 ইঞ্চি কাভারিংটা আছে কিনা, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় আসার পর দেখা যায় যে কোনো মতো হচ্ছে কাভারিং দিছে, তারপর হচ্ছে কাজটা করতেছে। তো এই প্রবলেমগুলোও কিন্তু সলিউশন কিন্তু তখন হয়ে যায়। আমি এখন আসছি প্রতিটা বিষয় হচ্ছে ওনাদের সাথে কথা বলছি, পার্সোনালভাবে মিস্ত্রির সাথে কথা বলছি, ইভেন মালিকের সাথে কথা বলছি, নেক্সট কাজটা কিভাবে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। সো দেখেন এটারও কিন্তু হচ্ছে যে আপনার কাঠটা জাস্ট হচ্ছে বসায় রাখা হয়েছে, দেখেন এটা, ঠিক আছে, এটা কিন্তু এখনো হচ্ছে আমরা কি করে নাই, ফিক্সড করে নাই। যদি ফিক্সড করা হইতো তখন কিন্তু আমরা আসলেও কোনো লাভ হইতো না, লাভ হলেও অনেক টাকা অপচয় হইতো, এক হয়তো মিস্ত্রির লস, এক হয়তো মালিকের লস। তো এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো যে এই টাইমে যদি আপনাদের একটা ইঞ্জিনিয়ার এসে চেক করতে পারে তাহলে খুব ভালো হয়। আর আপনারা মানে যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এই ইনফরমেশনটাগুলো মানুষকে শেয়ার করলে মানুষও সচেতন হতে পারে, ঠিক আছে। তো আগে কিন্তু আমাদের শহরে কিন্তু এই ধরনের ভুলগুলো খুবই কম হয়, গ্রামের মধ্যে কিন্তু এই ধরনের ভুলগুলো খুবই বেশি, এখনও এই ধরনের ভুলগুলো অনেক বেশি। তো দেখা যায় আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু এই সচেতনটা হচ্ছে। যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আকর্ষণীয় অফার, আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট, 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।